হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস গো উইথ মধুমিতা। তো দেখলে আগের ভিডিওতে আমরা জঙ্গল সাফারি করেছি, তো করে টোরে এখন বেরিয়ে পড়েছি লুম্বিনীর উদ্দেশ্যে। আর এই নদীটার নাম হচ্ছে নারায়ণী নদী। আর এই লুম্বিনী শহরটা কিন্তু নেপালের রূপংদেহি ডিস্ট্রিক্টে অবস্থিত। আর লুম্বিনী সম্পর্কে কিছু বলার নেই, আমরা সকলেই ছোটবেলার ইতিহাসে পড়েছি যে লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধের বার্থ প্লেস অথবা জন্মস্থান। তো আমরা দেখো লুম্বিনী যাচ্ছি, আমরা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার ঘুতু আর আমাদের সোনামা, দুই বোন, খুব প্রেম দুজনের মধ্যে। লুম্বিনী যাওয়ার পথে এই মন্দিরে থামার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে একটু রেস্ট নেওয়া, চা খাওয়া। রাস্তা ভীষণ বাজে, লুম্বিনীর রাস্তা একদম মানে খুব বাজে। চিতওয়ান থেকে লুম্বিনী মোটামুটি 165 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 7 থেকে 8 ঘন্টা। প্রথম দিকে 10-15 কিলোমিটার বেশ ভালো ছিল, তারপরে বিভৎস বাজে রাস্তা। দেখো আমরা এখন জাস্ট হোটেলে পৌঁছেছি। আমাদের এই হোটেলটার নাম হোটেল মিরাজিন, লুম্বিনীতে। তোমরা সকলেই জানো যে লুম্বিনী কী জন্য বিখ্যাত। এখানে গৌতম বুদ্ধের জন্মস্থান। তো কালকে আমরা লুম্বিনী ঘুরবো। আমার এটা কমেনি, দেখো। তো আমাদের হোটেলের রুমটা তোমাদের দেখাচ্ছি। দেখো হোটেলের রুমটা ভালোই, বেশ সুন্দর। এখান থেকে খুব সুন্দর ভিউও রয়েছে, তোমাদের কালকে ভিউটা আমরা দেখাবো, তো দেখতে থাকো। এই যে দেখো এখান দিয়ে ঢুকে সুন্দর বাইরেটা এরকম। ওটা হচ্ছে দিদিভাইদের রুম আর এটা হচ্ছে আমাদের রুম। এই যে ঢুকে ঘরের অবস্থা খারাপ, সেটাকে ইগনোর করো। এখানেই বাথরুম। এই যে ঢুকে সুন্দর আয়না, এই যে বিছানা। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা এখন বোঝা যাবে না দিনের বেলা না হলে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও পর্দাটা সরিয়ে নিই। এই দেখো 3-4টে কাঁচের জানলা সরিয়ে লুম্বিনী শহরটা দেখা যাচ্ছে, দেখেছ? দেখো আমার কিউটি পাইকে সারাদিন জার্নি করে উনি টায়ার্ড। এই যে উনি সেজেছেন কিউটি পাই ম্যাডাম। ও কিউটি পাই ম্যাডাম, কেমন আছেন আপনি? ভালো আছে। আজকে আমাদের লুম্বিনীতে সাইট সিনের দিন। লুম্বিনীতে আমাদের গৌতম বুদ্ধের জন্মস্থান। তো আমরা এই বেরোচ্ছি, এখন হচ্ছে সকাল 6টা বাজে, কিন্তু দিনের আলো সেভাবে ফোটেনি। দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরের জানলা থেকে বাইরেটা কি সুন্দর লাগছে। আমরা 4তলায় রয়েছি, কি সুন্দর চারিদিকটা ফগে ভরে গেছে। মাম্মা রেডি রেডি তো মাম্মা? হ্যাঁ, শুধু গ্লাভস পরা বাকি, এই যে গ্লাভস পরছে। ঠান্ডা বাইরে, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা লাগছে। কি দেখেছো? মাঙ্কি, মাংকি, দেখো দেখো যাও। ও যে মাঙ্কি চলে গেল, কোথায় মাম্পি? চলে গেল। হোটেলের বাইরে কি সুন্দর লন। এখন বেরোবো, রেডি হয়েছি। এই যে সোনামা আউটফিট। বসে যাও। টোটো করে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। এই যে আমাদের হোটেল, হোটেল মিরাজিন, সুন্দর হোটেল। আমি সামনে বসছি।
দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরাও লুম্বিনী গেলে সকাল সকাল বেরিয়ে পড়ো, কারণ এখানে কিন্তু দেখার অনেক কিছুই রয়েছে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি লুম্বিনী পার্কে, যেখানে বুদ্ধের জন্মস্থান। তো সেটা দর্শন করে আমরা বিভিন্ন বুদ্ধিস্ট কমিউনিটির যে মন্দিরগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন দেশ থেকে স্পন্সর করে তৈরি করে দেওয়া হয়েছে, সেগুলো দর্শন করব। তো আজকে আমরা যে টোটোতে করে এসছি, মোটামুটি সেই টোটো ১৫০ টাকা করে নিচ্ছে। নেপালি টাকায় নয়, ইন্ডিয়ান টাকায় ১৫০ টাকা করে নিচ্ছে। তো দেখো এই আমি আর মাম্মা তো চলছি দেখতে। তাকাও। আমরা এখন এসছি গৌতম বুদ্ধের জন্মস্থানে। সকাল সকাল গৌতম বুদ্ধের তবে এই লুম্বিনী পার্কে কিন্তু বয়স্ক মানুষদের জন্য বলে রাখি, অনেকটা কিন্তু হাঁটা রয়েছে। ওরা যে গেটে নামিয়ে দেয়, সেই গেট থেকে অনেকটার ভেতরে ঢুকে কিন্তু এই পার্ক। আর তোমরা এখানে বোটও চড়তে পারো, তবে আমরা সকাল সকাল গেছিলাম বলে বোটটা আর চড়া হয়নি। আর আরেকটা কথা বলবো, এখানে কিন্তু এক অদ্ভুত শান্তি রয়েছে। ভীষণ ভালো লাগবে তোমাদের গেলে, একটা অন্যরকম পরিবেশ তোমরা অনুভব করবে। মামা গৌতম বুদ্ধের জন্মস্থানটা কি সুন্দর। প্রচন্ড একটা পিস আছে এখানে, সত্যি সুন্দর জায়গাটা। হাত দাও, চলো। এই দেখো, চল চল। এই যে চল, আসো, হাত ধরো, হাত ধরো। দেখো এই পার্কে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে ইন্ডিয়ান টাকায় 50 টাকা করে। পঞ্চাশ টাকা, নেপালি 80 টাকা। নেপালি টাকায় 80 টাকা করে আমরা টিকিট কাটলাম এক একজনের, 4 জনের 320 টাকা নেপালি টাকায়। আরে নেপালি টাকায় ভেতরটা, এই মোবাইলে ফটোগ্রাফি অ্যালাউড, বাট ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরা কিন্তু লকারে রেখে তারপরে ঢুকতে হবে। এখানে এসে উনি কোলে উঠবেন। কি নাম? এটাই মনে হয় সেই গাছটা, বুদ্ধাং শরণাং গচ্ছামি সবাই পড়ছে। দেখো এখানে গৌতম বুদ্ধের মা বিশ্রাম করছিল, তখন প্রসব যন্ত্রণা ওঠায় এখানে স্নান করেন, করে ওখানে মা করো, যাও যাও যাও, মাথা হাত দিয়ে দেবো না।
দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে বুদ্ধের জন্মস্থান দেখানো। তো ভেতরে মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমরা বাইরে থেকে তোমাদের দেখালাম। ভেতরে পুরো মার্ক করা রয়েছে, যেখানে গৌতম বুদ্ধ যে যে জায়গাটায় জন্মেছিলেন সেই জায়গাটা পুরো মার্ক করা রয়েছে। এরপর আমরা চলে এলাম থাইল্যান্ড থেকে যে মন্দিরটি করে দেওয়া হয়েছে সেই মন্দিরটি দেখতে। তো দেখো এটা হচ্ছে থাইল্যান্ড থেকে করে দেওয়া হয়েছে। সাথে রয়েছে থাইল্যান্ডের লোকেদের তৈরি করা বিস্কুট। তো একটু কিছু কেনাকাটি হলো। হাত ধরে এই যে এই সাইড হাত ধরো। এটা হচ্ছে কম্বোডিয়া থেকে বুদ্ধিস্টদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর। 10 तुम्हारा और इंडिया रुपी চলো এই যাও মাম্মিকে দিতে দাও। তো যেটা দেখালাম ওটা হচ্ছে প্যাগোডা, আর এখন যেটায় যাচ্ছি সেটা হচ্ছে মায়ানমার থেকে দিয়েছে ইন্টারন্যাশনাল গৌতম টেম্পল মায়ানমারের। তো আমাদের লুম্বিনী দেখা কমপ্লিট, তোমাদের সাথেও শেয়ার করলাম লুম্বিনীতে আমরা যা যা দেখলাম। তো আমি নেপালের যদি তোমরা ঘুরতে আসো তোমাদের একটাই সাজেশন দেব, লুম্বিনীটা কিন্তু রেখো। যদিও তোমরা লুম্বিনীতে যেতে তোমাদের অবস্থা টাইট হয়ে যাবে, কারণ রাস্তা ভীষণ খারাপ, পাহাড়ি রাস্তা, বিশাল বড় বড় খাদ চারিদিকে, কিন্তু আসার পর একটা অদ্ভুত ভালো লাগা আছে। এসো তোমরা লুম্বিনীতে। পোকরা যাচ্ছে, এখানে ঠান্ডাটা এখন অবধি একটু কম লাগছে। তো লুম্বিনী থেকে পোকরা যাওয়ার পথে আমরা এখানে আমাদের ব্রেকফাস্ট করতে দাঁড়াই। তো দেখো কি সুন্দর জায়গাটা, আমরা এখনও আরও অনেকটা উপরে উঠবো শুনেছি। পোকরা থেকে পুরো অন্নপূর্ণা বেস ক্যাম্প, অন্নপূর্ণা সব দেখা যায়। তো চল দেখতে থাকো তোমরা আমাদের সাথে সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর এরপর আসতে চলেছে পোকরার ভিডিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার ভিডিও দেখতে থাকো সকলে।